নমস্কার বন্ধুরা। আমাদের মমতা পিসি আমাদের পশ্চিমবাংলাটাকে আদৌ কি বানাতে চাইছে সেটা বোঝা বড় মুশকিল। আর যারা মোটামুটি বুঝতে পেরেছে তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিয়েছে। আর বেশিরভাগ মানুষ তো নিজের মুখে 500 আর 1000 টাকার জন্য মোটামুটি চুপ রয়েছে। কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলে আনন্ত আম্বানির বিয়েতে যখন আমাদের মমতা পিসি গেছিলেন, সেখানে রিপাবলিক বাংলার একজন অ্যাঙ্কারক বলা যায়, একজন সাংবাদিক আমাদের মমতা পিসিকে একটা প্রশ্ন করেছে যে ম্যাডাম, আমাদের পশ্চিমবাংলা নিয়ে কিছু কথা, কিছু ইস্যু আছে, সেটা আপনার সঙ্গে ডিসকাস করতে চাই। আমি একটা কথা বলি, শুনুন। কে কি বলেছিলাম বলেছে রোজ আমি কারণ তাতে কি যায় আসে, ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। উনি বলছেন আমি একটা কথা বলি, তখন আমাদের মমতা পিসি প্রথমেই খেপে গেছে। আর তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে কি ব্যাপার নিয়ে কথা বলতে চেয়েছিলেন। তখন সেই অ্যাঙ্কারক হোক আর সেই সাংবাদিক আমাদের মমতা পিসিকে জিজ্ঞেস করেছে যে ফিরহাদ হাকিম একটা সাম্প্রদায়িক কথা বলেছে, আর সেটা আপনি কোনো কিছু প্রতিবাদ করেননি। তখন আমাদের মমতা পিসি বলছে আমি জানি না সে কি বলেছে, অথচ এই ঘটনা হয়ে গেছে 10 থেকে 12 দিন, অথচ আমাদের মমতা পিসির কানে এখনো যায় নাই। অন্যদিকে বিজেপির থেকে কোনো রকম কোনো কিছু হলে সেটা আমাদের মমতা পিসি হওয়ার আগেই জানতে পেরে যায় যে কি হতে চলেছে। অথচ এই ঘটনাটা, এই যে সাম্প্রদায়িক একটা কথা উঠেছে, সেটা 14 দিন হয়ে যায়, অথচ আমাদের মমতা পিসি এখনো জানেনই না যে কি হয়েছে। উপরন্তু তিনি না জেনেও অনেক কিছু বলে দিয়েছে, সেটা তার পার্সোনাল অপিনিয়ন। সে একটা অপিনিয়ন দিয়েছে, মানে আমাদের মমতা পিসি জানে না যে কি বক্তৃতা দিয়েছিল, কি সাম্প্রদায়িক কথা বলেছিল, আর সেটা যে একটা অপিনিয়ন সেটা উনি জানেন। মানে একই কথার মধ্যে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে আমাদের মমতা পিসি কত বড় মিথ্যা কথা বলতে পারেন। কে কি বলেছিলাম বলেছে রোজ আমি কারণ তাতে কি যায় আসে, ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। উনি বলছেন আমি একটা কথা বলি, ঠিক আছে। আর অন্যদিকে এরকম ঘটনা তো আগে পরে অনেক হয়েছে। আর ফিরহাদ হাকিম আসলে কি বলেছিল সেটাও একবার জানা দরকার। এই ফিরহাদ হাকিম হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মেয়র, এক কথায় বলা যায় প্রতিমন্ত্রী। আর তার মুখ থেকে যখনই এই সাম্প্রদায়িক নিয়ে আলোচনা হলো, তখনই এই জিনিসটা অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে যে একজন প্রতিমন্ত্রী কি করে সবাইকে মুসলিমের দাওয়াত দিতে পারে মুসলিম হওয়ার জন্য। তার বক্তৃতা ছিল কি, যে যারা মোটামুটি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে নাই, দুর্ভাগা, মানে মুসলিম ধর্মে আগে জন্মগ্রহণ করতো তাহলে তারা সৌভাগ্যবান, আর যারা করেনি তারা হলো যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। দুর্ভাগা, তাদেরকে দাওয়াতে মুসলিম করতে হবে, মানে তারা তো হয়নি, তাদের দাওয়াত দিয়ে মুসলিম বানাতে হবে। তো এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে যায়। কোনো বিজনেসম্যান যারা বিল্ডিং এর বিজনেস করে, তারা যখন বিল্ডিংটা বানায়, ঠিক আছে, বিল্ডিংটার সমস্ত কিছু সেট আপ হয়ে যায়, জলের ব্যবস্থা হয়ে যায়, ইলেকট্রিক ব্যবস্থা হয়ে যায়, সমস্তগুলো পেন্টিং সবকিছু হওয়ার পরে তখন তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য বাকি থাকে। ঠিক আমাদের মমতা পিসি আমাদের পশ্চিমবাংলাটাকে একটা সুব্যবস্থা করে দিয়েছে যে কিভাবে একটা মুসলিম রাজ্য বানানো যায়। শুধু তার অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের এই ফিরহাদ হাকিম করেছে, তাও কিভাবে, যে কিভাবে সবাইকে মুসলিমের দাওয়াতে দেয়। আর উনি একটা জিনিস বলেছে যে এই যে অন্যান্য ধর্মের মানুষকে যদি ইসলাম ধর্মে কনভার্ট করা যায়, তাহলে নাকি আল্লাহ তিনি খুশি হবেন। আর তাকে খুশি করার জন্য তারা এই প্রকল্প চালিয়েছে। বলেছে যারা ইসলামে জন্মগ্রহণ করে নাই তারা হচ্ছে দুর্ভাগা, তবে দুর্ভাগা হলেও কোনো অসুবিধা নেই, তাদের আমরা দাওয়াত দিয়ে ইসলামে নিয়ে আসবো, তবে আমাদের আল্লাহ খুশি হবে। আর এই আল্লাহ খুশি হলে তিনি কোথায় যেতে পারবেন? 72 ঘুরের কাছে। তো এই যে হলো ওনার বক্তৃতা। এই বক্তৃতার জন্য পুরোপুরি সবাই সরগোল মেচে গেছে, রাস্তায় অনেক প্রতিবাদ করেছে, তার পুতুল বানিয়ে আগুন ধরিয়েছে। কিন্তু এইরকম ঘটনা তো আগেও দেখা গেছে। কিছুদিন আগে এই ফিরহাদ হাকিম বলছিল যে পশ্চিমবাংলাটা একটা মিনি পাকিস্তান। তখনই তিনি এই জিনিসগুলো বুঝতে পেরেছে যে এরা শুধু চেল্লাবে, আর কিছু করতে পারবে না। তো উনি এই জিনিসটা ভালো মতোই বুঝতে পেরেছে। কিছুদিন আগে যে শেখ শাহজাহান তিনি একটা কথা বলেছিলেন যে এরা আমার এটাও ছিঁড়তে পারবে না। আর এটা আমাদের ফিরহাদ হাকিম ভালো মতোই বুঝতে পেরেছে যে আমার হাতে যতদিন মমতা পিসি আছে ততদিন আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। ঠিক আছে, এই কথা উনি পুরোপুরি বিশ্বাস করেন। তার জন্য আজকে উনি মানে সবার সামনে একটা মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারছে যে যারা
মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে নাই, তারা দুর্ভাগা, তাদের দাওয়াত দিয়ে মুসলিমে আনতে হবে। অথচ এত বড় একটা কথা বললো আমাদের যেখানে 70% হিন্দু বসবাস করে তার মাঝখানে, অথচ এই কথা আমাদের মমতা পিসি শোনে নেই আর তার কোনো প্রতিবাদও নাই। মানে কি পরিস্থিতিটা তৈরি করেছে একটু ভাবা যায়। আর এই প্রতিবাদ যদি এখন সব মানুষ যদি তুলে না ধরে, কিছুদিনের মধ্যে আমাদের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। আর যারা 500 আর 1000 টাকায় নিজেকে বিক্রি করেছে তাদের সঙ্গে সঙ্গে আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য আমরা বিভিন্ন লোক বিভিন্নভাবে মানুষকে জাগৃত করার চেষ্টা করছি যে তারা ভুলটা বুঝুক। 500 আর 1000 টাকায় আমাদের জীবনের মূল্য না, আমাদের জীবনের মূল্য অনেক বেশি। কিছুদিন পরে যখন তারা ডাইরেক্ট এসে গলায় চাকু ধরবে, তরোয়াল ধরবে, বলবে মুসলিম হওয়ার জন্য, তখন হতে পারবেন কি? তার জন্য একবার তৈরি থাকুন। আর যদি সেটা না হতে চান, এখন থেকে প্রতিবাদের আন্দোলন তৈরি করুন। নমস্কার।